আমার রান্না করা চিংড়ির দো পেঁয়াজা যারা খেয়েছেন আলহামদুলিল্লাহ সবে কিন্তু অনেক প্রশংসা করেছেন। আর কষ্ট করে রান্না করার পর কেউ যদি প্রশংসা করেন তাহলে কিন্তু সারাদিনের কষ্টটা আর মনে থাকে না। এই তো সেদিন আমার বাসায় গেস্ট এসেছিলেন। আমার যা যা পছন্দের আইটেম আমি তাদেরকে করে খাওয়ানোর চেষ্টা করেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ঈদ পরবর্তীতে গেস্ট থাকবে এটাই স্বাভাবিক, তবে আমার গেস্ট একটু দেরি করেই এসেছেন। আমি আমার পছন্দের আইটেমগুলো তাদেরকে রান্না করে খাওয়ানোর চেষ্টা করেছি। আজ তার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। আজকাল সবাই প্রচুর ব্যস্ত থাকে, নিজের কাজ শেষ করতে করতেই দেখা যায় সারা দিন চলে যায়। তারপরে সবাই মিলে একত্রিত হওয়াটা আসলে খুব টাফ হয়ে যায়। যাই হোক, কোনো একটা অকেশনকে সামনে রেখে যদি সবাই একত্রিত হওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আমার গেস্টদের জন্য আমি চিকেন রোস্ট করেছিলাম। চিকেন রোস্ট আমার বেশ ভালো লাগে, তো আমি যা যা পছন্দ করি আমার ধারণা আমার কাছে মানুষদেরকে তা খাওয়াতে পারলে আমারও ভালো লাগবে, তাদেরও ভালো লাগবে। চিকেন রোস্ট আর ডিমের কোরমা দুটো ওতপ্রোতভাবে জড়িত, এটা আমার ধারণা। চিকেন রোস্ট করা হলে তার সাথে যদি ডিমের কোরমা করি তাহলে কিন্তু বেশ জমে। আর তাছাড়া গেস্টদের মধ্যে অনেক সময় দেখা যায় বাচ্চাও থাকে, সেক্ষেত্রে ডিমের কোরমা করলে তাদের খেতেও ভালো লাগে, যেহেতু ডিমের কোরমাটা ঝাল হয় না। কোরবানি ঈদ পরবর্তী আয়োজনে গেস্টদের জন্য কষা গরুর মাংস থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। যাই হোক, আমি আমার গেস্টদের জন্য কষা গরুর মাংস করেছি, আর মাশাআল্লাহ দেখতে যেমন চমৎকার হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। কথায় বলে না, নিজের ঢোল নিজে পেটায়, অনেকটা সেরকমই। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, আসলে ব্যাপারটা ঠিক ওরকমও নয়। আমার রান্না খেয়ে আলহামদুলিল্লাহ আমার গেস্টরা খুশি হয়েছেন, তারা প্রশংসা করেছেন, আমি শুধুমাত্র সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন একটা স্পেশাল ডিশ দেখাচ্ছি, এটা হচ্ছে গরুর মগজ ভুনা। এই আইটেমটা আমার যে গেস্ট আসবেন তাদের খুবই পছন্দ, যেহেতু আমি এর আগেও তাদের জন্য গরুর মগজ করেছিলাম, তো আমি জানি তারা এটা পছন্দ করেন, তাই এই আইটেমটা তৈরি করা হলো। বাসায় গেস্ট আসলে আমার কিন্তু বেশ ভালো লাগে, তবে গেস্ট যদি আগে থেকে জানিয়ে আসেন তাহলে একটু বেশি ভালো লাগে, কারণ তাতে আমি প্রিপারেশন নিয়ে রাখতে পারি আর গেস্টদের সাথে মন খুলে একটু গল্পগুজব করা যায়। ইচ্ছা থাকলেও সবসময় সব কিছু করা যায় না। একটা সবজি আইটেম করার খুবই ইচ্ছে ছিল, তবে হাতে সময় স্বল্পতার কারণে সবজির আইটেমটি আর করা হয়নি। যাই হোক, সালাদ হিসেবে একটা মিক্সড সালাদ রেডি করেছিলাম। মিক্সড সালাদটা আমি একটু কালারফুল করার ট্রাই করি, আর চেষ্টা করি সবসময় একটা ক্যাপসিকাম দেওয়ার। ক্যাপসিকাম দিলে সালাদের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। সাথে একটু লেবুর রস দিয়ে নিয়েছি, আর সব শেষে ছিল ডেজার্ট। ডেজার্টে ছিল পুডিং। তো বন্ধুরা, দেখতে দেখতে সবগুলো আইটেম আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আজ আর নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।